অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকালের করা কিছু মন্তব্য। অভিজিৎ গাঙ্গুলি যেভাবে একটার পর একটা বল মাঠের বাইরে পাঠাচ্ছেন, যেভাবে সিক্সার গুলো মারছেন, তাতে একদল তো নিশ্চয়ই খুশি, কিন্তু আরেক দলের কপালে চিন্তার ভাঁজ। গতকাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন তার মন্তব্যেও এই বিষয়টি স্থান পেয়েছে যে আমার বক্তব্যে একটা শ্রেণী খুব সমস্যায় পড়ছে, এবং সমস্যায় পড়ছে বলেই বিভিন্ন রকমের পদক্ষেপ তারা করছে। এরকমটাই ইঙ্গিত করছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একটার পর একটা বিস্ফোরক বক্তব্য। গতকাল আপনারা জানেন যে একটি খবর সেদিকে দিনভর আমাদের নজর ছিল, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন। কেন যাচ্ছেন না? মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারাধীন বিষয়ে মন্তব্য করছেন বাইরে। এই বিষয়কে সামনে রেখে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই বারবার সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে বিরোধীরা তাদের মতো করে বক্তব্য রাখছে, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নিজে বলছেন যে কেউ চাইলে যেতে পারে, মামলা করতেই পারে, বিচারপতিদের বিরুদ্ধেও কথা বলতে পারে, বিচারপতিদের বিরুদ্ধেও মামলা হতে পারে, কিন্তু একটা কনস্টিটিউশনাল ইমিউনিটি রয়েছে। পদক্ষেপ করা যাবে কিনা, অপরাধ কি ধরনের হচ্ছে, সেইগুলো অবশ্যই সুপ্রিম কোর্টে বিচার্য। কেউ যদি বলেন যে আমাকে চাঁদ পেড়ে দাও, করতেই পারেন, বলতেই পারেন। খুব স্পষ্টভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের ইঙ্গিত কোন দিকে বোঝা যাচ্ছে। কিন্তু এই ঘটনার সূত্রপাত কবে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম কি বললেন? উনি বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই এত সম্পত্তি কোথা থেকে আসছে সেই নিয়ে প্রশ্ন করলেন, এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেলেন সুপ্রিম কোর্টে। তার প্রেক্ষিতে এই বক্তব্যগুলো আজ ডিবেটের শুরুতেই প্রতিবেদনের দিকে নজর রাখবো। দেখুন মনে হয় যে আমার কাজকর্মে এবং কথাবার্তায় একটা শ্রেণী খুব বিপদে পড়ছে। অনেক কথা বলার থাকতে পারে, আছেও। উপযুক্ত সময় আমি তার সব প্রশ্নের উত্তর দেব। উপযুক্ত সময় সব প্রশ্নের উত্তর দেবেন তিনি। কাকে ইঙ্গিত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের? উঠছে প্রশ্ন, আমার বিরুদ্ধে উপযুক্ত কারণ থাকলে নিশ্চয়ই পদক্ষেপ করবে আদালত। বুধবার এমনটাও জানান বিচারপতি। তার দাবি, বিচারপতিদের বিরুদ্ধে মামলা না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু বিচারপতিদের দায়ে সাংবিধানিক কবচ থাকে, তাই সেই ধরনের মামলা হতে পারে না। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রশ্নেও বুধবার সরব ছিলেন বিচারপতি গাঙ্গুলি। আগে এত চুরি জোচ্চুরি দেখেছেন? প্রশ্নের সুরে খোঁচা হাইকোর্টের বিচারপতি। আপনি আগে এত চুরি জোচ্চুরি দেখেছেন? চাকরি বিক্রি দেখেছেন? দেখেননি। এর আগে তো কত মানুষ স্কুলের টিচার হয়েছে। সময় পাল্টাচ্ছে, টাকা নিয়ে চাকরি হচ্ছে, টাকা ছাড়া চাকরি হচ্ছে না। বিচারপতিদের নামে মামলা হতে পারে না এমন নয়। যদি সেই বিচারপতি সেরকম সত্যিই কোনো অপরাধ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে সেই মামলা হতে পারে, কিন্তু বিচারপতি একটা ইমিউনিটি একটা তার থাকে কনস্টিটিউশনাল, সেই ধরনের মামলা হতে পারে না, কিন্তু অন্য ধরনের মামলা হতে পারে। শাহজাহান কাণ্ডেও বুধবার মুখ খুলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি সন্দেশখালী কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে অবশ্য মন্তব্য করতে চাননি। বিচারপতির বিস্ফোরক মন্তব্য, ভালো কাজ যারা করতে চেয়েছেন তাদের টেনে নামানোর চেষ্টা হয়েছে। বিধবা বিবাহ প্রচলনের সময় বিদ্যাসাগরকে শারীরিক নিগ্রহ করা হয়েছিল, দাবি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বরাবরই হয়েছে, এবং বহু বিখ্যাত মানুষ যারা কাজ করার চেষ্টা করেছেন তাদেরকে সবসময় টেনে নামানোর চেষ্টা হয়েছে, তাদের বিরুদ্ধে কাজ হয়েছে, তাদের বিরুদ্ধে প্রচুর প্রচার হয়েছে। এমনকি বিধবায়ের সময় প্রচলনের সময় বিদ্যাসাগর মশাই ফিজিক্যালি অ্যাটাক হয়েছিল। আর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বুধবারের চুরি জোচ্চুরি মন্তব্যকে সমর্থন করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে। ঠিক বলেছেন মাননীয় বিচারপতি। বিচারপতি কেন, এটা প্রত্যেকটি মানুষ পশ্চিমবাংলাতে যারা আছেন তারা বুঝতে পারছেন, সংবাদ মাধ্যমে যারা আছেন বুঝতে পারছেন না। পশ্চিমবাংলাতে একটা জঙ্গলের রাজত্ব চলছে। টাকার বিনিময়ে চাকরি শুধু না, পাচার কাণ্ড, যত বড় চোর তত বড় নেতা, এরা গোটা কারবার, এবং গোটা প্রশাসনটা দুষ্কৃতীদের দ্বারা পরিচালিত। কংগ্রেসেরা প্রদীপ ভট্টাচার্যের মত, যা দেখছেন হাতে যা পাচ্ছেন তার ভিত্তিতে মন্তব্য করছেন মাননীয় বিচারপতি। তিনি প্রতিদিনই এই দুর্নীতির ব্যাপারটা চোখে দেখছেন, তিনি বিভিন্ন আর্গুমেন্ট শুনছেন, বিভিন্ন ঘটনাগুলি সম্পর্কে তথ্য তার সামনে এসে পৌঁছচ্ছে, তার ভিত্তিতে তিনি মন্তব্য করেছেন। তিনি যেটা দেখছেন সেটা মন্তব্য করেছেন। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের দাবি, শিক্ষা দপ্তরও মানছেন দুর্নীতি অন্যায় হয়েছে, স্বাভাবিক কথা বলছেন মাননীয় বিচারপতি। এই ঘটনা তো ঘটছে না, নতুন কিছু নয়। এই ঘটনা তো গত কয়েক বছর ধরে সারা পশ্চিমবঙ্গ আলোড়িত, এবং শিক্ষা দপ্তরও সেটা মানছে যে দুর্নীতি হয়েছে, অন্যায় হয়েছে, সেটাই বলেছেন উনি।
এটা উনি কোর্টে বসে বলেন, আজকে উনি বাইরে দাঁড়িয়ে বলেছেন বা কোথাও বলেছেন, আমি ঠিক জানি না কোনখান থেকে বলেছেন। যেটা বলেছেন এটা খুব স্বাভাবিক কথা বলেছেন। এই ঘটনার প্রতিদিনই পশ্চিমবঙ্গের এখন মানে সাধারণ ঘটনা হয়ে উঠেছে। চাকরি নিয়ে হাজার হাজার মানুষ হাজার হাজার দিন ধরে তারা রাস্তায় বসে আছে। ক্যালকাটা নিউজ। দুটো বিষয় একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এক হচ্ছে এই গতকাল যখন এই বক্তব্য পেশ করেছেন মাননীয় বিচারপতি, তারপরে কুণাল ঘোষের একটি বক্তব্য, আবারও স্বভূমিকায় সমেজাজে কুণাল ঘোষ কি বলেছেন মাননীয় বিচারপতির উদ্দেশ্যে শোনাবো আপনাদের, এবং পাশাপাশি তথাগত রায় প্রাক্তন রাজ্যপাল কি বলেছেন, কি টুইট করেছেন এই বিষয়ে সেটাও দেখাবো আপনাদের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কোনো একটা আইনের কলেজে ছাত্ররা একটা লেকচারের জন্য আমন্ত্রণ জানালে খুব ভালো হয় যে কিভাবে একজন বিচারপতি এমন নির্দেশ দেন যেটা ঘন ঘন স্থগিতাদেশ হয়ে যায়, কিভাবে স্থগিতাদেশ পেতে হয় নিজের অর্ডারের উপর, এর উপর একটা আদর্শ লেকচার কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেওয়ার জায়গায় পৌঁছে গেছেন। উনি অর্ডার দেন, সেই অর্ডারের কোনো ফাঁক থাকে, ভিত্তি কোথাও ফাঁক থাকে, ভিত্তিতে উনি একটা প্রাথমিক প্রচার নিয়ে নেন, কিছু ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি করে দেন, কিছু ক্ষেত্রে ব্যক্তিগত রাজনীতির উইশ লিস্ট প্রকাশ করে ফেলেন, কিন্তু তারপর সেটা স্টে হয়। হাউ টু গেট এ স্টে অন মাই ওন অর্ডার, হাউ টু গেট এ স্টে অন মাই ওন অর্ডার, এর উপর দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা খুব ভালো বিশ্লেষণ যে কোনো আইনের ক্লাসে দেখতে চাই। নিজের যে পর্যবেক্ষণ বা রায় তার উপর কি করে স্থগিতাদেশ পেতে হয় সেটা মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানেন, সেটাই উনি করতে চান। কুণাল ঘোষের বক্তব্য যখন এমনটা, তখন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তার এক্স হ্যান্ডেল পোস্ট সেটা একটু আপনাদের দেখাই, কারণ উনি বলছেন যে যতবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার আদালতের দ্বারস্থ হয়েছে ততবার রিজেক্ট হয়ে গিয়েছে এবং যারা লড়ছেন এই মামলাগুলোতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হন বা রাজ্য সরকার হন, যারা এই মামলাগুলোতে লড়ছেন, অর্থাৎ অভিষেক মনু সিংভি বা কপিল সিবালের মতো আইনজীবী যারা লড়ছেন, তাদেরকে যেভাবে যে অর্থের বিনিময়ে হায়ার করা হচ্ছে সেই বিষয়টাও উনি উল্লেখ করেছেন যে কার টাকায় মামলা লড়ছেন, কার টাকা, আমার আপনার টাকা, সাধারণ মানুষের টাকা, কার টাকায় মামলা লড়ছেন।